Assalamualaikum rahmatullah. Bismillahirrahmanirrahim. Hello everyone, welcome back to my channel M&J Cooking Studio. কুকিং স্টুডিওর আজকের এপিসোডে তৈরি করে দেখাবো খুবই মজার এবং সহজ একটা পিঠা রেসিপি। আশা করছি আজকের এই পিঠা রেসিপিটা আপনাদের কাছে সহজ লাগবে, তাই অনুরোধ জানাচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য। সেই সাথে এই মুহূর্তে যারা আমার সম্মানিত ভিউয়ার্স, যারা প্রথম দেখছেন এই চ্যানেলটি, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আপনারা চাইলে শেয়ার করতে পারেন যে কোনো সোশ্যাল মিডিয়ায়। লাইক দিতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে, সহজ লেগে থাকে, এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। প্রথমে বেশ বড় সাইজের একটা মিক্সিং বোলে আমি রুম টেম্পারেচারে থাকা 5টা ডিম নিয়ে নিলাম। আপাতত এখানে টোটালি 9টা ডিমের পিঠা আমি তৈরি করব। আর নিয়ে নিলাম আমি আধা কেজি চিনি এবং ডিমটাকে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। যেহেতু আমি এখানে 9টা ডিম দিয়ে আজকের এই পিঠাটা তৈরি করব, সো আমি একটু একটু করে চিনির সাথে ডিমগুলোকে মিশিয়ে নিচ্ছি। আরও কিছু চিনি অ্যাড করছি। টোটালি আধা কেজি চিনি এবং 9টা ডিম। তারপর যে উপকরণগুলো লাগবে আমি একটু একটু করে বলে নিচ্ছি। আজকের এই পিঠাটা যেহেতু আমি সংরক্ষণ করার জন্য তৈরি করছি, পরিমাণে চাইলে আপনারা একটু কমিয়ে করতে পারেন বা এভাবেও তৈরি করতে পারেন। এই পিঠাগুলো একটা কন্টেনারে বা এয়ারটাইট বক্সে রেখে বেশ অনেক দিন রাখা যায়। তৈরি করে নর্মাল ফ্রিজেও কিন্তু আমরা সংরক্ষণ করতে পারি বা এভাবেও রেখে দিতে পারি। তো বন্ধুরা, আমি এক এক করে ডিম আর চিনির মিশ্রণটাকে এভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ততক্ষণ মেশাবো যতক্ষণ না চিনির দানা দানা ভাবটা মিশে যাচ্ছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে আটা। আমরা রুটি তৈরি করার জন্য যে আটাটা এনে থাকি বাজার থেকে, সেই আটাটাই আমি এখানে দিয়ে দিচ্ছি। একটু একটু করে মেশাচ্ছি। আর এটা খুব ভালো একটা স্টিকি বা আঠালো খামির তৈরি করব। স্বাদ অনুযায়ী লবণ দিতে হবে। আর আটাটা যখন একটা খামিরে পরিণত হবে, একটু একটু করে রান্নার তেলটা অ্যাড করতে হবে। এতে করে যেটা হবে যে খামিরটা খুবই সফট এবং অয়েলি হবে অনেকটা, যেটা আমরা যখন রুটি তৈরি করব বা রুটি বেলবো তখন কিন্তু এটা পিঁড়ি বেলনের সাথে অতটা লেগে যাবে না। দেখতেই পাচ্ছেন খুবই অয়েলি লাগছে। তো এই কাজটা একটু লক্ষ্য রাখতে হবে। তো এভাবে আমি অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি আর কিছুটা পাতার শেপে তৈরি করেছি। সেটাও খুবই সহজ একটা প্রসেস, কিন্তু সেই মুহূর্তটা আমি আর ক্যাপচার করতে পারিনি যেহেতু এখানে দুজন মিলেই কাজ করছিল। অনেকগুলো পিঠা তৈরি করা হয়েছে। টোটালি আপনারা চাইলে 1 কেজি আটা, 9টা ডিম এবং প্রায় আধা কেজির উপরে চিনিটা দিতে পারেন, যেটা পরবর্তীতে আমার লেগেছিল আধা কেজির উপরে। তো বন্ধুরা, আপনারা এভাবে কিন্তু অনেকগুলো পিঠা বাসায় তৈরি করতে পারেন। আর এই মুহূর্তে একটা চামচের, কাঁটা চামচ বা নর্মাল চামচের পেছনের সাইডের অংশটা দিয়ে এভাবে একটু দাগ কেটে নেওয়া হচ্ছে। এটা খুবই ইজি একটা প্রসেস। পাতার এই ডিজাইনগুলো কিন্তু চামচের সাহায্যে করা হয়েছে। এগুলো হাতের মধ্যে অল্প একটু পিঠার খামি নিয়ে দেন, একটু লম্বা শেপ করে, একটু চ্যাপ্টা করে, তারপর উপরে চামচের সাহায্যে এভাবে দাগ কেটে নেওয়া হয়েছে। খুবই সহজ একটা পদ্ধতি। ডিমের পিঠার এই খামিরটা দিয়ে আপনারা যে কোনো ডিজাইনের পিঠা তৈরি করতে পারেন। যে যত বেশি আকর্ষণীয় তৈরি করবেন সেটা দেখতে ততটাই ভালো লাগবে। আমি আরও একটা ডিজাইন তৈরি করেছি, সেটা হচ্ছিল এরকম প্লাস্টিকের সাজগুলো দিয়ে। আপনারা চাইলে মাটির সাজ কিনে এনেও কিন্তু তৈরি করতে পারেন। জাস্ট ক্লিন করে হালকা একটু অয়েল মাসাজ করে দেন পিঠার খামিটা ভেতরে দিয়ে সুন্দর করে চাপ দিলেই কিন্তু এই সুন্দর সুন্দর পিঠাগুলো তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, এখন হচ্ছে সবগুলোকে গরম তেলে ভেজে নেওয়ার পালা। এভাবে তৈরি করলে আমরা কিন্তু অনেক দিন যাবত এই পিঠাগুলোকে সংরক্ষণ করতে পারি, ঝটপট অতিথি আপ্যায়নে বা চায়ের সাথে খেতে পারি। আমি এখানে 1 কেজি আটা দিয়ে অনেকগুলো পিঠা তৈরি করেছি। পিঠা তৈরি করা কমপ্লিট। এখন হচ্ছে ভেজে নেওয়ার পালা। এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল বা রান্নার তেল, বেশ বড় সাইজের একটা কড়াইতে। অবশ্যই এই পিঠাগুলো ডুবো তেলেই ভাজতে হবে। চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে তেলটাকে হালকা একটু গরম করে নিয়েছি। দেখেই বুঝতে পেরেছেন যে
পিঠাটা ছাড়ার সাথে সাথে জাস্ট কয়েক ফোঁটা বুদবুদ হয়ে উঠেছে। এটা খুব বেশি একটা গরম নয়। এভাবে সবগুলো পিঠা দিয়ে দেন চুলার আঁচটা একটু বাড়িয়ে হালকা ব্রাউন কালার করে আমি দুপাশটা ভেজে নেব। অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন খুব বেশি একটা পুড়ে না যায় বা ভেতরে কাঁচা না থাকে। প্রথমেই চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে তেলটাকে একটু গরম করে নিতে হবে। তো বন্ধুরা, এরকম ঠিক সুন্দর একটা কালার আসা পর্যন্ত লক্ষ্য রেখে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। পিঠাগুলো এভাবে ভেজে নিতে থাকবো। আর বলে দিচ্ছি, আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আরও কিছু পিঠার লিঙ্ক থাকবে, আপনারা চাইলেই চেক করে নিতে পারেন। আর প্রতিদিনের ভিডিও পেতে হলে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অপশন থেকে অল বাটনে প্রেস করলেই আমার প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের হাতে চলে যাবে, আপনারা সবার আগে দেখে নিতে পারবেন। এই সিচুয়েশনটা ছিল পরদিন সকালবেলা। পিঠাগুলো খুব সুন্দর ক্রিস্পি এবং খুবই টেস্টি। আশা করছি আপনাদের কাছে সহজ লেগেছে এবং ভালো লেগেছে। অবশ্যই বাসায় তৈরি করবেন এবং পিঠাগুলো সংরক্ষণ করতে পারবেন লং টাইম ধরে। যে কোনো এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন, খুব ভালো থাকবে। আজ এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। নতুন বছরের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।